স্বাগতিক শ্রীলঙ্কা এবং সফরকারী ভারতের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ টি-20 ম্যাচটির কথা মনে আছে নিশ্চয়ই, যে ম্যাচটি অবিশ্বাস্যভাবে টাই হয়েছিল এবং পরবর্তীতে সুপার ওভারে সেই ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে পরাজিত করে 3-0 ব্যবধানে সেই সিরিজটি নিজেদের করে নিতে সক্ষম হয়েছিল। মজার বিষয় হচ্ছে, টি-20 সিরিজের পর 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ শুরু হয়েছে, সেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিও কিন্তু আজকে অবিশ্বাস্যভাবে টাই হয়েছে। জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করার পরেও শেষ পর্যন্ত টাই হওয়ার কারণে নিশ্চিতভাবে বিমর্ষ ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে পরাজয়ের সমূহ সম্ভাবনা থেকে বেরিয়ে এসে যেভাবে ম্যাচটি টাই করতে সক্ষম হলো শ্রীলঙ্কা, তাতে করে নিশ্চিতভাবে এই ম্যাচ শেষে উৎফুল্ল শ্রীলঙ্কা। আমরা যদি আজকের ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচে শুরুতেই টসে জয়ী হয়েছিল শ্রীলঙ্কা এবং টসে জয়ী হওয়ার পর স্পিন বান্ধব উইকেটে শুরুতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা এবং ব্যাটিং করতে নামার পর নির্ধারিত 50 ওভার শেষে 8 উইকেটের বিনিময়ে 230 রান করতে সক্ষম হয় স্বাগতিক শ্রীলঙ্কা। দলের ইনিংসের উল্লেখযোগ্য দিক ছিল উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কার 75 বল মোকাবেলা করে 56 রানের ইনিংস। তার এই ইনিংসে 9টি চারের মার ছিল এবং শেষ দিকে দুনিত ভেল্লালাগে 65 বলে 67 রানের একটা কার্যকর ইনিংস খেলেন। তার এই ইনিংসে 7টি চারের মার ছিল এবং 2টি ছক্কার মার ছিল। বলে রাখা ভালো, একটা সময় শ্রীলঙ্কা 101 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলেছিল, যে কারণে দুনিত ভেল্লালাগে যদি এই অবিশ্বাস্য ইনিংসটি খেলতে না পারতেন, তাহলে শ্রীলঙ্কা কখনোই 200 রান করতে পারত না। অন্যদিকে আমরা যদি আজকে ভারতীয় ক্রিকেট দলের বোলিং লাইন আপের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আজকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে অর্শদীপ সিং 47 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন এবং অক্ষর প্যাটেল 10 ওভার বোলিং করে 33 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। পরবর্তীতে 231 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ভারতীয় দলের শুরুটা হয় রীতিমতো দুর্দান্ত, কারণ তাদের দুই উদ্বোধনী ব্যাটার রোহিত শর্মা এবং শুভমান গিল উদ্বোধনী জুটিতেই 76 বল মোকাবেলা করে 75 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। বিশেষ করে শুরু থেকেই আজকে বেশ ভালো আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন দলীয় অধিনায়ক রোহিত শর্মা, যিনি 47 বলে 58 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তার এই ইনিংসে 7টি চারের মার ছিল এবং 3টি ছক্কার মার ছিল। কিন্তু বিপত্তি বাধে এই জুটি ভাঙার পর, কারণ এই জুটি ভাঙার পর দ্রুততম সময়ের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মা, শুভমান গিল এবং ওয়াশিংটন সুন্দরের উইকেট হারায়। যদিও বা পরবর্তীতে বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ারের 45 বলে 43 রানের একটা কার্যকর পার্টনারশিপে এই ম্যাচে আবারও ফিরে আসে ভারতীয় ক্রিকেট দল, কিন্তু আবারও বিপদে পড়ে যায় যখন এই জুটির ভাঙন ধরে। যদিও পরবর্তীতে কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল 92 বল মোকাবেলা করে 57 রানের দুর্দান্ত আরেকটা ইনিংস খেললে এই ম্যাচে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করে ভারতীয় ক্রিকেট দল, কিন্তু আবারও বিপদ ঘনীভূত হয় যখন এই জুটিরও পতন ঘটে। যদিও শেষ দিকে শিবম ডুবে দুর্দান্ত ব্যাটিং করে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলকে। শিবম ডুবের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে 8 উইকেট হারিয়ে 230 রান সংগ্রহ করে ভারতীয় ক্রিকেট দল, যে কারণে শেষ 15 বলে ভারতের দরকার ছিল 1 রান, হাতে ছিল 2 উইকেট। এই যখন অবস্থা, তখন সবাই ভেবেছিল ভারতই জয়ী হবে, কিন্তু সবার সেই ধারণাকে ভুল প্রমাণ করলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। কারণ চারিত আসালাঙ্কা পরপর 2 বলে শিবম ডুবে এবং অর্শদীপ সিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে অবিশ্বাস্যভাবে এই ম্যাচটিকে টাইয়ে পরিণত করেন। ফলশ্রুতিতে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেই শেষ পর্যন্ত বিমর্ষ চিত্তে মাঠ ছাড়তে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে নিশ্চিত পরাজয়ের মধ্য থেকে দুর্দান্তভাবে ম্যাচটি টাই করে উৎফুল্ল চিত্তেই মাঠ ছাড়তে সক্ষম হয় শ্রীলঙ্কান ক্রিকেট দল। আজকে শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসালাঙ্গা এবং আসালাঙ্কা প্রত্যেকেই 3টি করে উইকেট শিকার করেন এবং দুনিত ভেল্লালাগে 9 ওভার বোলিং করে 39 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। এর আগে এই তরুণ ব্যাটার ব্যাট হাতেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, যে কারণে তার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক, আজকে যেভাবে নাটকীয়ভাবে শেষ পর্যন্ত ম্যাচটি টাই হলো,
তাতে করে আজকের এই টাই ম্যাচ সংক্রান্ত বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।